আজ মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভেসে আসছে যুদ্ধের আশঙ্কা। ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে আসছে, বিস্ফোরণে কেঁপে উঠছে সামরিক ঘাঁটি। এই দৃশ্য এখন আর শুধু কল্পনা নয়। আমেরিকার সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই ইরান তাদের সামরিক বহরে যুক্ত করেছে 1000-এর বেশি আধুনিক ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ভবিষ্যৎ সংঘাতের স্পষ্ট ইঙ্গিত। ইরানের সেনাবাহিনী জানিয়েছে এই ড্রোনগুলো একসাথে 4টি গুরুত্বপূর্ণ শাখায় মোতায়েন করা হয়েছে: স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং প্রতিরক্ষা ইউনিটে। এর ফলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত হামলা ও প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা অনেক বেড়েছে। ইরানি সামরিক সূত্রের মতে সাম্প্রতিক বছরগুলোর সংঘাত থেকে শিক্ষা নিয়ে এই ড্রোন কর্মসূচিকে আরও শক্তিশালী করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের অভিজ্ঞতা এই প্রযুক্তিকে বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। এই ড্রোন বহর মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, আঘাত হানার জন্য তৈরি ধ্বংসাত্মক ড্রোন। দ্বিতীয়ত, সরাসরি হামলার জন্য আক্রমণাত্মক ড্রোন। তৃতীয়ত, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা ড্রোন। চতুর্থত, শত্রুর যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য ইলেকট্রনিক যুদ্ধ ড্রোন। ইরানের দাবি অনুযায়ী এই ড্রোনগুলো স্থল, সমুদ্র এবং আকাশ সব জায়গার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ইরানি সেনাপ্রধান আমির হাতামি জানিয়েছেন, দেশের সীমান্ত রক্ষা এবং বিদেশি আগ্রাসন ঠেকাতেই এই উদ্যোগ। তার ভাষায়, ভবিষ্যতে কেউ আক্রমণ করলে ইরান আর অপেক্ষা করবে না, প্রথম প্রতিরোধ আসবে আকাশ থেকেই। এদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকা নতুন করে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বিশেষ করে বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে উপসাগরীয় অঞ্চলে। এর পাশাপাশি ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও গভীর হচ্ছে। তবে তেহরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু কেউ আঘাত করলে কঠোর জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন ড্রোন যুদ্ধ ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কম খরচে দূর থেকে আঘাত, এই প্রযুক্তি যুদ্ধের চেহারাই বদলে দিচ্ছে।